বাংলা গানের জগতে কিছু কণ্ঠ আছে যাদের আলাদা করে চিনতে হয় না, শুনলেই হৃদয় বলে দেয় এ এক অন্যরকম উচ্চারণ। তেমনই এক কণ্ঠ ছিলেন সাগর সেন। ১৯৩২ সালের ১৫ই মে বিজন বিহারী সেন ও নয়ন মঞ্জুরী সেনের পুত্র সাগরের জন্ম রাজবাড়িতে। শৈশব বাংলাদেশে কাটলেও দেশভাগের পর পরিবারসহ পাড়ি জমান কলকাতায়। সেখানেই শুরু হয় তাঁর প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা। পরে পড়াশোনা করেন সুরেন্দ্রনাথ কলেজে। সাগর সেনের গান রবীন্দ্রনাথ যেভাবে গানের লিরিকগুলো তৈরি করেছিল এবং যে অনুভূতিতে রবীন্দ্রনাথ গান লিখেছিল, সাগর সেন সেই অনুভূতিতেই গান করে। আমি যখন সাগর সেনের আমি জেনে শুনে করেছি বিষ পান, এই গানটা যখন শুনি তখন মনে হয় যে স্বয়ং রবীন্দ্রনাথই আমাকে রবীন্দ্রনাথের কথাগুলোই আমার কানে বাজছে। সাগর সেন বাঙালি সমাজে, বাঙালি গানের সমাজে বিশেষ করে রবীন্দ্রনাথের গানকে তিনি অনেক উচ্চমার্গীয় একটা স্থানে নিয়ে গেছে। তাই সাগর সেন যতদিন বাঙালি সমাজ থাকবে, বাঙালি গান শুনবে, বাঙালিরা থাকবে, ততদিন সাগর সেনের মুখের ওই রেকর্ডগুলো, রবীন্দ্রনাথের গান, সাগর সেন এবং রবীন্দ্রনাথ একে অতপ্রভাবে জড়িত। রবীন্দ্রনাথকে ভালোভাবে উপলব্ধি করলে, রবীন্দ্রনাথের গানের বাণীগুলো ভালোভাবে উপলব্ধি না করলে সাগর সেন এইভাবে গানগুলো গাইতে পারতো না। তাই আমরা যখন সাগর সেনের গান শুনি তখন দেখি যে আসলে রবীন্দ্রনাথকে সাগর সেন তার শুধু কণ্ঠেই না, তার বুকেও লালন করেছিল। জীবিকা ছিল মূলত গান, পাশাপাশি করতেন শিক্ষকতাও। কিন্তু তার আসল পরিচয় ছিল তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের এক অনন্য ব্যাখ্যাকার। খুব ভালো লাগছে যে ফরিদপুর এখনো সেনদের মনে রেখেছে। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ নেহাল ভাইকে। বলা যায় না, কখনো এলে নিশ্চয়ই দেখা হবে। নিজের মাটি, নিজের ভিটা দেখতে কোনো সময় তো আসবই। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, তুমি রবে নীরবে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। এই রবীন্দ্রসঙ্গীতগুলো তাঁর কণ্ঠে শুধু সুর হয়ে ওঠেনি, হয়ে উঠেছিল এক গভীর আত্মিক অনুভব। তাঁর গায়কীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছিল সংযম। অতিরিক্ত অলংকার নয়, বরং তিনি গুরুত্ব দিতেন শব্দের ভেতরের দর্শন আর মানবিকতাকে। তাই অনেকেই বলেন সাগর সেন গান গাইতেন না, তিনি যেন রবীন্দ্রনাথকে উচ্চারণ করতেন। যারা গান গায়, রবীন্দ্রসঙ্গীত যারা গাইছেন, তারা এক স্টাইলে গান, সেই স্টাইলটার মধ্যে খোলা ব্যাপারটি একটু কম। কিন্তু যখন সাগর সেন এলেন তখন মনে হলো ওই দরজাটা খুলে গেছে, একটা খোলা ব্যাপার, এবং মনের আনন্দটা নিয়ে একজন গান গাইছেন অবলীলায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এবং তখন থেকেই এটা আমি চিহ্নিত করতে পারি সময়টা, তখন থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করেছিলাম, এখনো আছে। কারণ এই বাণীটি ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছি। এখন তো বয়স হয়েছে, এখন কিছু কিছু বুঝছি। এখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে এখানে একেবারেই পজিটিভ একটা ভূমিকা আছে এই গায়কের, সাগর সেনের। এবং তিনি এই যে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যাপক বিস্তৃতি, এখানে তাদের মতো মানুষের কিছু অবদান আছে এবং ভূমিকা আছে, এটা জেনে আমার পরবর্তীতে ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে পরে গানিনকালে জেনে, যে এই মানুষটির জন্ম বাংলাদেশ রাজবাড়িতে। খ্যাতির মধ্যগগনে থাকতেই ভয়াবহ কর্কট রোগে আক্রান্ত হন তিনি। তবে অসুস্থ শরীর নিয়েও চালিয়ে গেছেন মঞ্চ, রেকর্ডিং ও সঙ্গীত চর্চা। কিন্তু দীর্ঘ লড়াই শেষে ১৯৮৩ সালের ৪ জানুয়ারি মাত্র ৫০ বছর বয়সে থেমে যায় সেই অসামান্য কণ্ঠ। তবে তিনি আজীবন বেঁচে থাকবেন রবীন্দ্রনাথের শব্দে, বাঙালির আবেগে। এখন রাজবাড়ি।